হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। দুদিনের ঘুম, আজকে বাড়ি এসে ঘুমিয়েছি, একটানা ঘুম দিয়েছি। দুপুরবেলাটাই ঘুম থেকে উঠলাম, উঠে এখন বেশ একদম শরীরটা চাঙ্গা লাগছে। আরও ঘুমাতে পারলে আমি আরও ঘুমাতাম, বাট আমি আর শুতে পারবো না, কারণ এই আর কিছুক্ষণ বাদে আমার একটু কাজ আছে। তো ওই জন্যই এখানে মা এখন বানিয়ে দিল চা, তো চা বিস্কিট খাবো। দাদা ভাইয়ের আবার ভাড়া চলে এসছে, ও ভাড়াই যাবে। তো যাই হোক, চলো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। তা উপরে এসে রসুন ছাড়াচ্ছিলাম, হয়ে গেছে রসুন ছাড়ানো। রসুন না খোলা? হ্যাঁ, এগুলো খোলা আছে, মানে রসুন ছাড়াচ্ছিলাম বসে বসে। চলো এখন নিচে যাই, গিয়ে খাবার দাবার খেয়ে নিই। ওইটুকু রসুন আর কত খোলা? হ্যাঁ, মটরশুঁটিরও তাই হয়। ওই তো চলো চলো যাওয়া যাক নিচের দিকে। এই কটা এরা কি সব ঝামেলা করে বেড়াচ্ছে এরা, এই যে সব, এই যে পাবলিক। এই ঝামেলা করছিস তুই আমাদের বাড়ির উপরে এসে, দেখাবো না মানে? তোর মা মানে মিথ্যা দোষ দিলে বলবো না। হ্যাঁ, এই যে এই একটা, এই একটা, এই একটা, তোর মা মানে তাই দেখো তো কি ননদ, হ্যাঁ বাড়ি বয়ে এসে ঝামেলা করছে। এখন ভাত খাবো আমরা, 4টে বাজে। ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল, ঠিক আছে। গতকালকে রাতে মাছ করা হয়েছিল কাঁচকলা আলু দিয়ে। আর এখানে আছে হচ্ছে বাঁধাকপি ঘন্ট, পেঁয়াজ কলি আলু ভাজা, বেতর শাক। এটা কি আবার? এ রাম, আমার সাথে তোর কি শত্রুতা? তুই আমার জুতো কেন ফেললি তাই বল? না ওইটা বলেছে, টুনি বলেছে ওইটা এ ওইটা আমার জুতো, আমার জুতো ঠিক কর দে, আমার জুতো ঠিক কর দে, আমার সাথে কারোর ঝামেলা নেই। আমাদের বাড়িতে এই ঝামেলা হয়ে সবেমাত্র গেল সব সব। তাহলে বলো কিরকম ননদ বাড়ি বয়ে এসে ঝামেলা করছে? হ্যাঁ, অবস্থা কি করতে তুই বলো? এই এক্ষুনি কেলেঙ্কারি করছিল। হ্যাঁ, ছোট বলে তাই এখন পর্যন্ত আছে। এটা সত্যি। তা এখন এই যে খাওয়া হচ্ছে, খেয়ে দিয়ে নি, তারপরে আমার আবার কাজ আছে। তোর কাজ আছে, আমার স্যার এসে হাজির হবে। তাই যে ঝমঝম করে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন নেল এক্সটেনশন করতে। রিমি বুনু তোমাদের এর আগে রিমার সাথে দেখা করিয়েছি, তো সুরাট যাওয়ার সময় আমি করিয়েছিলাম ওর কাছ থেকে নেল এক্সটেনশন। আসলে আমাদের বিয়ে বাড়ি, আর এই কয়েক মাস আগে আমার হাতে লাগানো ছিল, তো নখ ওই কারণে আর কি এখন আর বড় হয়নি। তাই ভাবলাম যে চলো বিয়ে বাড়িতে একটু ছোট ছোট নখ থাকলে হাতে কীরকম লাগে, তো ওই জন্যই একটু নেল এক্সটেনশন করা যেতেই পারে। তাই আর কি বুনুকে বলে রেখেছিলাম যে আমি বাড়ি গিয়ে করবো, বুনু চলে এসো। তা ও বলেছে ঠিক আছে দিদি, কবে যাবে ডেট বলে দিও। তো এই তো চলো আজকে নখ বানানো যাক। তাই এই যে আমি বসে তো পড়লাম, এবার চললো কাজ 2 ঘন্টার। 2 ঘন্টা তো লাগবেই। আর এই মেয়েটা আবার এসছে ঝামেলা করতে, এই মেয়েটা পালিয়েছে একদম। তো আমি আর এবার নখগুলো বড় বড় রাখবো না, কারণ ভীষণ অসুবিধা হয় যখন বড় হয়ে যায়। ওই জন্য মানে যতটা পারবো ছোট করে রাখার চেষ্টা করব। তো ওই জন্য বুনুকে বললাম যে ছোট্ট ছোট্ট করে দেওয়া একদম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বিয়ে বাড়িতে ভালো লাগবে মানে। হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে, আয় আবারও শোনাচ্ছে, বুঝছিস? এটাও বদমাইশ হয়ে যাচ্ছে একদম। এবার এখন কালার চুজ করতে হবে, দেখা যাক। এই একটা কালার আছে, এটা দেবো। ভালো লাগছে ওটা আচ্ছা, তাও দেখি দেখি কিরকম লাগে কোনটা। এটা বেশি ভালো লাগবে, এটা সুন্দর লাগবে। এটা কি বলতো, একটু মানে সেই ইয়ে কালার হয়ে যাবে, পেঁয়াজি পেঁয়াজি, কিন্তু সুন্দর লাগবে, সুন্দর লাগবে। বিয়ে বাড়ির একটু
ওটা দেখি বুড়ো দুইটো মেহেন্দি পেয়েছো আর পাওনি? এখন আমাদের মেহেন্দি পড়তে সব চলে এসছে। মেহেন্দি আর্টিস্ট এসে বসে আছে মেহেন্দি পড়াবে বলে। বাবারে, টাকা ছাড়া আমি মেহেন্দি করাবো। ওরে বাবারে, আমি ঠিক সবাই আছে টাকা দেবে তারপর মেহেন্দি। ঠিক আছে, যা কানা তুই চশমা নিয়ে আয়, কানি। মেহেন্দি আর্টিস্ট কানা আছে আমাদের। বাবুল গাম আর দুটো নিয়ে এই না কাবেরি। তাই বলো কাবে। আচ্ছা, বাবুল এনেছো? এরকম হয়ে গেছে কি এখন প্যাকেট? শুরু হয়ে গেছে আমাদের মেহেন্দি। মেহেন্দি ডিজাইন শুরু হয়ে গেছে। কি ডিজাইন হচ্ছে? ভালোবাসা দেখো। আমি একদম হালকা ফুলকা করব, ঠিক আছে? কোন জায়গাটা করছি আমি তো বুঝতে পারছি। তা আমার নেল এক্সটেনশন কমপ্লিট। ফার্স্ট টাইম এরকম হাতে আর কি করলাম। লাল খয়েরিটা পরি না, তো বিয়েবাড়ি উপলক্ষে আর কি একটু মানে মনটা চাইলো যে চলো একটু বিয়েবাড়ি যখন আছেই তো লাল খয়েরি পরা যেতেই পারে, তো ওই জন্যই কালারটা আর কি পছন্দ করে রেখেছিলাম, পরে নিলাম। ইয়া, এর আগেও এই বুনোটার কাছে করেছি আমি, খুব ভালো করে আর কি হাতের কাজ, তো ওই জন্য ওকেই বলে রেখেছিলাম, ঘরে এসে করে দিয়ে গেল, সুন্দর হয়েছে। এই দেখো আবার এইখানে মেহেন্দি করতে শুরু করেছে বনু, আর এখানে বৌদির এক পিঠ হয়েছে। হ্যাঁ এই যে আর এক পিঠ বাকি। বাবারে বাবা, বিয়ে বাড়ি, আমাদের বাড়ি মনে হচ্ছে বিয়ে, মনে হচ্ছে আমাদের বাড়ি কারোর না কারোর বিয়ে। হ্যাঁ সেই রকমই লাগছে। চলো এখন আমরা ঠাম্মিদের বাড়ি যাবো, ওই কিছু ইয়ে আছে এগুলো নিয়ে আসবো। এই দেখো না আমরা মেহেন্দি করেছি বাবা। আমি একটুখানি করি। হ্যাঁ ওটা একটুখানি করে মেকআপ আর্টিস্ট গেল, ইয়ে সরি মেহেন্দি আর্টিস্ট গেল ওই তোমার ইয়েতে, ওর বাবা এসছে তাই। তো এরকম অল্প স্বল্পর মধ্যে রাখলাম, এক গাদা হিবিচিবি করলাম না। এই যে এগুলো আছে হচ্ছে কচুরি, বৌদি বানিয়ে দিয়েছে আমাকে আসার দিন, মা ভালো খায় বলে। মা এখানে নিয়ে আসলো চা, আমাদের মেহেন্দি আর্টিস্ট গেছিল বাড়ি। তুই করবি তো? হ্যাঁ ও তো খেয়ে না ও তো বৌদিকে মেহেন্দি পড়াচ্ছিল। না বলছি খেয়ে নে। আচ্ছা তুই তো ওখানে বসবি, আমি তো চেয়ারে। আমাদের একটা বিয়ে বাড়ি আছে, যার কারণে আর কি তাড়াতাড়ি করে আমার আসা দিল্লির থেকে, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো বলে। তো যাই হোক, আজকের থেকে মনে হচ্ছে যে আমাদের বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে। নেলস বানানো হয়ে গেল, মেহেন্দি পরা হয়ে গেল, ডান হাতে এখনও ইনকমপ্লিট আছে। এই দেখো, দাঁড়াও দেখতেও পাবে না, এই যে পুকু ইন্টারনেট খুঁজে খুঁজে তারপরে তোমার বললো পিসি আই তোর হাতে এরকম ময়ূর মেহেন্দিটা করে দিই, মানে ময়ূর আছে এখানটায় দেখো, তো ওই ময়ূরটা বানিয়েছে, বলছে তোর হাতের পাঞ্জা বড় আছে, তোর হাতে উঠবে ভালো, তাই না কর যেটা পারিস। আর ব্যাক সাইডে এটা পারবো না পারবো না, এই ঠিক আছে। হ্যাঁ আর ডান হাতে বাকি আছে, বদ্দাকে খাবার দিতে গেল, মা রুটি বানিয়ে দিল আমাদের ঘর থেকে, আর তরকারি বললো আছে। তো ওই তো বদ্দা ওখানে আর কি খাওয়া দাওয়া করে, পুকুর এখনো দেরি আছে করে টোরে, তারপরে তাই একসাথে আমরা খাবো সবাই। মেহেন্দিটা সুন্দর হয়েছে বলো, ডিজাইনটা খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম আমি এরকম ময়ূর ডিজাইন করলাম আমার হাতে। বাজে এখন রাত 1:15, এখন আমাদের খাওয়ার সময় হয়েছে। মাকে বললাম দাও খাই এবার, একটু একটা একটা করে বের করো তাহলে ভালো থাকবে। না ঠান্ডা হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা তাহলে দিই। এই করলাম সবাই। হ্যাঁ ও তো ঠান্ডাই। বাঁধাকপি আছে আর ডিম আছে, ওই ভাত তো। দেবো না, গরম ভাত। না ভাত দিতে হবে না, থাক রুটি দাও। ভাতও খাওয়া দাওয়া করে অনেকক্ষণ হয়ে গেল, চলে এসেছি। এসে আর কি ভিডিও এডিট করছিলাম, অনেক ভিডিও আমার কাছে জমে গেছে। তো যাই হোক, এই যে মেহেন্দি পরা কমপ্লিট, ঠিক আছে। কালার যেই রাত পার হবে, আগামীকাল সকালবেলা কালার চলে আসবে হেভি সুন্দর, তো আগামীকাল দেখতে পাবে কালারটা। ব্যাস ওই কথাই বলে, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই, তাই অবস্থা হয়েছে আমাদের। তো নেল এক্সটেনশন করা হয়ে গেছে, মেহেন্দি পরা হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক বনুটা খুব ভালো নেল এক্সটেনশন করে, এর আগেও আমি করিয়েছি ওর কাছ থেকে, আর ঘরে মানে বাড়িতে এসে করিয়ে দিয়ে যায়। তো কন্ট্যাক্ট নাম্বার চাইলে বলো, আমি দিয়ে দেবো, টাকিতেই বাড়ি। তো সঙ্গী এর ইয়ের থেকে আর কি পরিচয় হয়েছিল, সঙ্গীতার সাথে কাজ করতো তো সেখান থেকে, তো তারপর থেকে করলে মানে ঘরে যদি থাকি করি, তো তখন ডাকি ওকে। খুব
খুব ভালো আর কি, হাতের কাজ ওর সুন্দর করে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কার বিয়েতে যাচ্ছি না যাচ্ছি সেটা আমি নেক্সট ব্লগে জানাবো। আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।